আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি রান্না করব বেড়ার মাংস। খুব অল্প সময়ে অল্প মশলা দিয়ে আমি বেড়ার মাংস রান্না করে দেখাবো। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল। তেলটা একটু গরম হয়ে আসলে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ কুচি দিয়ে এগুলো আমি একটু ভেজে নেব। দেখুন আমার পেঁয়াজ রসুনটা একটু ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব কিছু আস্ত গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এখন দিয়ে দেব আদা রসুন বাটা 1 টেবিল চামচ। আদা রসুনটাও আমি একটু ভেজে নেব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এখন আমি অ্যাড করে দেব কিছু গুঁড়ো মশলা। এখানে আমি নিয়েছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর গরম মশলার গুঁড়া আর চিলি ফ্লেক্স, স্বাদ মতো লবণ। আমি সব কিছু আমার প্রয়োজন মতো নিয়ে নিয়েছি। আপনারাও প্রয়োজন মতো নেবেন, আপনার মাংস যতটুকু ওই প্রয়োজনে নেবেন। এখন আমি মশলাটা একটু কষিয়ে নেব। এখানে আমি অল্প একটু পানি দিয়ে দেব, মশলাটা না হলে পুড়ে যাবে। এখন একটু কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব বেড়ার মাংস। মাংসটা আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখন দিয়ে মাংসটা আমি মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দেখুন আমার মশলার সাথে মাংসটা মেশানো হয়ে গেছে। এখন আমি ডেকে রান্না করে নেব। দেখুন আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব আগে থেকে কেটে রাখা কিছু আলু। আলুটা দিয়ে একটু আমি নেড়ে চেড়ে নেব। এখন আমি আবারও ডেকে একটু রান্না করে নেব। দেখুন আমার কষানো হয়ে গেছে মাংসটা। এখন দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণের পানি। আমি মাঝে আবার 2-3 বার নেড়ে চেড়ে দিয়েছিলাম। আমি এখানে ফুটন্ত গরম পানিটা ইউজ করছি, আপনারা ঠান্ডা পানিও দিতে পারেন। গরম পানি দিলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। দেখতে কত লোভনীয় লাগছে, খেতেও অসম্ভব মজা ছিল। আমি এখন পরিবেশন করে দেখাবো। এই মাংসটা চিতই পিঠা অথবা চাউলের আটার রুটির সাথে খেতে অনেক ভালো লাগে। আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।